ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 11 প্রশ্নবিচিত্রার সমাধান, যেটা পাবে সেট 3-এর আজ পার্ট 1, 640 পৃষ্ঠায় আছে। ইনসুলিনে 3.4% সালফার আছে। ইনসুলিন ন্যূনতম আণবিক ভর কত হবে? এটা হবে 940। কীভাবে আসছে দেখো, 3.4 গ্রাম সালফার থাকে কত 100 গ্রাম ইনসুলিনে। এবার ন্যূনতম মানে কি 1 টন তো সালফার থাকতে হবে, তাহলে 32 হবে কতর মধ্যে না 940। পরের কোশ্চেন, 1 গ্রাম MnO2 ও 1 গ্রাম HCl মিশিয়ে সর্বাধিক গ্রাম Cl2 উৎপন্ন হয়। এটারও হবে অপশান এ 0.486। কী করে হবে না, MnO2-র সাথে HCl এর বিক্রিয়া ফার্স্ট দেখে নাও। MnO2 প্লাস এই 4HCl, তো এটা হবে MnCl2 প্লাস Cl2 প্লাস 2H2। তাহলে এখানে লিমিটিং রেজেন্ট হিসেবে যেটা কাজ করছে সেটা হচ্ছে HCl। এখানে 146 গ্রাম HCl থেকে 71 গ্রাম ক্লোরিন উৎপন্ন হয়। তাহলে 1 গ্রাম থেকে কত হবে, ক্যালকুলেশন করছে 0.4868। চলো চলে যাই পরের কোশ্চেনে, 486। পরের কোশ্চেনটা বলছে NO2 ও N2O4 এর মিশ্রণের বাষ্প ঘনত্ব হলো 27.6। মিশ্রণে NO2 এর মোল ঘনত্ব কত হবে? এটার অ্যান্সার হচ্ছে 0.8। কী করে করলাম না, NO2 এর বাষ্প ঘনত্ব 23, N2O4 হচ্ছে 40। তাহলে এখান থেকে এটা আছে ধরে নিয়েছি NO2 X%, এটা আছে ধরে নিয়েছি 100 - x। এবার সমাধান করেছি ক্যালকুলেশন করে, গড় বাষ্প ঘনত্ব বের করে ইকুয়াল করে দিয়েছি। দেখাচ্ছে NO2 আছে হচ্ছে এখানে দেখাচ্ছে 80% আর N2O4 আছে 20%। তাহলে এর মোল ভগ্ন কত হবে, ক্যালকুলেশন করেছি 80/46 বাই 80/46 ইন্টু প্লাস 20/92, এটা করলে আছে 0.8। পরের কোশ্চেনে দেখো, হাইড্রোজেন পরমাণুতে একবার ইলেকট্রনের স্থানান্তরের জন্য ইলেকট্রনিক কৌণিক ভরবেগ হচ্ছে 3h/π থেকে বদলে h/π হচ্ছে। তাহলে এই স্থানান্তরের জন্য সৃষ্ট রেখাটির অবস্থান হবে কত পটালিতে? দেখো আমরা কি জানি, কৌণিক ভরবেগ nh/2π m/= সেই ফর্মুলাতে আমি কাজটা করেছি। তাকে প্রথমে 3h/π মানে কত, 6h/2π মানে n2 হচ্ছে 6, আর h/2π মানে হচ্ছে কত 2h/2π করতে পারবো। তাহলে এটা আসছে n1 হচ্ছে 2, মানে 6 নম্বর কক্ষ থেকে 2 নম্বর কক্ষ অবস্থিত হচ্ছে, অর্থাৎ এটা হবে বামার সিরিজ বা দৃশ্যমান অঞ্চলে, অর্থাৎ অপশন বি। এখানে উত্তরে ছিল এটা ইউভি রে, শুধু তোমরা একটু দেখবে, যদি কোনো ভুল থাকে তাহলে বলবে, আমাদের মনে হচ্ছে বইয়েই ভুল আছে এটা। পরের কোশ্চেনে দেখো, H পরমাণুর প্রথম বর্গকক্ষের ব্যাসার্ধ A0 হলে পরমাণুটির চতুর্থ কক্ষে ঘূর্ণায়মান ইলেকট্রনের দ্বিবগলিত তরঙ্গদৈর্ঘ্য হবে কত না 8πA0, অপশন সি। কীভাবে এলো দেখো, আমরা করে দিয়েছি। প্রথম বর্গের ব্যাসার্ধ A0 হলে চতুর্থ বর্গের ব্যাসার্ধ কত হবে, A0 × 4/4² মানে 16A0। MV = nh/2π। এবার এখানটায় MV আরেক জায়গায় বলছে 16A0 ইকুয়াল টু কত 4h/2π। এটা ক্যালকুলেশন করে কাটাকাটি করেছি, করে সমাধান করে h/mv কত হচ্ছে, মানে এই যত নিচে এমভিটা আছে পাইটা পাশে পাঠিয়ে দিলাম, থেকে আসছে 8A0π, অর্থাৎ উত্তর হয়ে যাচ্ছে অপশান সি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। পরেরটা দেখো, বিবৃতি 1, হাইড্রোজেন পরমাণুর বোর মডেলে স্থির অবস্থায় কোনো ইলেকট্রনের কৌণিক ভরবেগ হলো কোয়ান্টাইজড। এটা সঠিক। যদি বলছে বোর কক্ষে ইলেকট্রনের ধারণা হাইজেনবার্গের অনিশ্চয় নীতির বিরোধিতা করে, এটাও সঠিক। এবার বলছে কোন উত্তরটা সঠিক হবে। এই অনুসারে আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে বিবৃতি এ এবং বিবৃতি বি উভয় সত্য, অর্থাৎ অপশান বি। কোশ্চেনটা কি, হাইড্রোজেন পরমাণুর ভূমিস্তরের ব্যাসার্ধ 0.53 অ্যাংস্ট্রম হয়, তবে Li2+ এর দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ কত হবে? এটা হচ্ছে 8.46 অ্যাংস্ট্রম হবে। এগুলো হচ্ছে আমরা দেখে নিই একটু। প্রথম দ্বিতীয় দীর্ঘতম বর্গের ব্যাসার্ধ কত হবে? ফর্মুলাটা হচ্ছে R = A0 × n² / z
এখানে এনের মান 2, জেডের মান 3 ক্যালকুলেশন করা হয়েছে, করলে আছে 0.706। ভুল বললাম, এটা এ হবে না, বি হবে, সাথেরটা হলো বি। আর এটা দেখে নিচের পরমাণু বা আয়নের ক্ষেত্রে দ্বিতীয় কক্ষ থেকে প্রথম কক্ষে ইলেকট্রনের স্থানান্তরের জন্য ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্যের আলো বিকিরণ হবে। কোন ক্ষেত্রে বলেছে সবথেকে ক্ষুদ্রতম তরঙ্গের আলো বিকিরণ হবে? ওই যার পরমাণু ক্রমাঙ্ক বা জেডের মান বেশি তার তরঙ্গদৈর্ঘ্য ক্ষুদ্র হবে। তাহলে এখানে দেখো কার সব থেকে বেশি না এল আই, আর এটা মিনস অপশান হবে অপশান এ। নিচের কোন বিন্যাসটাতে আহ্বায়ের নীতি লঙ্ঘিত হয়েছে? দেখো এখানটাতে যেগুলো আছে অপশান মানগুলোর মধ্যে যেখানে লঙ্ঘিত হয়েছে সেটা হচ্ছে এইখানে, কারণ এখানে জোড়বদ্ধ না হয়ে চলে গেছে, আগে প্রথমটা জোড়বদ্ধ তারপর তো দ্বিতীয়টাই যাবে, অপশান সি। এরপরে আছে স্তম্ভ মেলানো। কার্বন মনোক্সাইড এটা হচ্ছে প্রশম, অপশান বি। একটা হচ্ছে বি, একটা বি মানে অপশান ডি। বিএও ক্ষারীয়, Al2O3 উভধর্মী, আর Cl2O7 আম্লিক, অপশান ডি। পরেরটা দেখো, দ্বিতীয় আয়রন বিভাবে সঠিক ক্রমটি হলো, এটা হবে অক্সিজেন গ্রেটার দেন কার্বন গ্রেটার দেন নাইট্রোজেন গ্রেটার দেন ফ্লোরিন। অপশান ভুল বলছি, এটা অপশান সি হবে না, এটা হবে অপশান ডি। অক্সিজেন ফ্লোরিন আর নাইট্রোজেন ব্যতিক্রম হবে, কারণ এনের ক্ষেত্রে হচ্ছে 2s2 2p3 p3 হওয়ার জন্য সঠিক অধ্যবনের জন্য এর বেশি হবে। আচ্ছা, নিচের কোন জোটটি পারমাণবিক ব্যাসার্ধ প্রায় সমান? পারমাণবিক ব্যাসার্ধ প্রায় সমান হচ্ছে অ্যালুমিনিয়াম এবং গ্যালিয়ামের জন্য। এটা হচ্ছে মাঝখানে ডি ব্লক মোড় চলে এসছে, সেই কারণে। আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।